somebody, artist, somebody, something, everyone. Everyone knows something of everything and everything of something. That's not. But তো এখন ধরো বিভিন্ন ধরনের জ্ঞান রয়েছে, কেউ হচ্ছে কি না ডাক্তারি সম্বন্ধে, কেউ রাজনীতিবিদ সম্বন্ধে, কেউ হচ্ছে কোনো কিছু বিষয়ের অঙ্কন শিল্পী হতে পারে, কেউ প্রত্যেকেই কিছু না কিছু করে। this knowledge, কিন্তু এই যে জ্ঞানটা you attract, আমি যেটা লাভ করেছি, as soon as you leave this body, যখনই আমি দেহটি ত্যাগ করব, what? তখনই এই সমস্ত জ্ঞান চলে যাবে। Just imagine, ধরো in your previous life, তোমার পূর্বজীবনে you had been a great man of knowledge. তুমি জ্ঞানে একজন খুবই পারদর্শী ব্যক্তিত্ব ছিলে, In this life, কিন্তু এই জীবনে since your childhood, তোমার ছোটবেলা থেকেই board, school, তোমাকে college, স্কুলে কলেজে যেতে হচ্ছে এবং জ্ঞান অর্জন করতে হচ্ছে। which you had in your previous life. যেই জ্ঞানটি তোমার পূর্বজীবনে ছিল সেটি তুমি এখন ভুলে গেছো। Therefore, we are seeking eternal knowledge. যার কারণে আমরা যে নিত্য জ্ঞান সেটি লাভ করতে চাই, Knowledge is not possible with this. কিন্তু সেই নিত্য জ্ঞান লাভ করা সেটা এই অনিত্য দেহের দ্বারা সম্ভব নয়। So, understand? তোমাকে এটি বুঝতে হবে। We are enjoying. আমরা আনন্দ উপভোগ করছি, আমরা এই জীবনটাকে উপভোগ করতে চাই, Enjoyment is not proper. কিন্তু উপভোগ করার যে মাধ্যম সেটা ঠিক নয়। Enjoying through this body আমরা উপভোগ করতে চাই এই দেহটিকে কেন্দ্র করে, is not my enjoyment. কিন্তু এই দেহ সম্পর্কিত যে আনন্দ সেটা আমার আনন্দ নয়, এটা হচ্ছে কৃত্রিম। So if you want to stick up to this artificial enjoyment of life, যদি তুমি এই কৃত্রিম জীবন উপভোগ করতে চাও, তাহলে তুমি কখনোই body cannot be elevated to your real তোমার যে আসল স্থিতি, যে নিত্য আনন্দ লাভ করা, সেটা কখনোই পাবে না। Therefore, Lord Krishna says, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, Santanang taya apurita cheta. Apurita chetasa. অপরিত চেতসাম, Mind and intelligence has been যার মন এবং বুদ্ধি by this false enjoyment. এই মিথ্যা আনন্দ উপভোগের দ্বারা প্রভাবিত, মিথ্যা আনন্দ উপভোগ, তার জন্য Working on the pure consciousness platform. পূর্ণ চেতনায় কাজ করা, That I am not this body. যে আমি দেহটি নই। That I am not this body. I am pure. আমরা এই বিষয়ে আলোচনা করছি যে আমরা এই দেহ নই, আমাদের চেতনা হচ্ছে পূর্ণ, আমরা হচ্ছি নিত্য আত্মা। That our bodily conception of life. আমাদের দেহগত যে ধারণা We are situated সেটা পূর্ণরূপে প্রত্যাখ্যান করে engagement. আমাদেরকে যে পূর্ণ চেতনময় অবস্থা তাতে যুক্ত হতে হবে। We are talking on this subject. আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, Who are যারা hated by this false enjoyment. এই মিথ্যা দেহ সম্পর্কিত আনন্দ ভোগ করতে চায়, ভোগ, Enjoyment means through this body. আমাদের এই ভোগ এখন এই দেহকে কেন্দ্র করে। Body is my disease body. কিন্তু আমার এই দেহ বর্তমানে এখন রোগগ্রস্ত, কিন্তু এই রোগগ্রস্ত অবস্থায় কেউই উপভোগ করতে পারে না। একটা উদাহরণ ধরো, Who is suffering from যদি কোনো jaundice, একজন মানুষ জন্ডিসের দ্বারা কষ্ট পাচ্ছে, if it is practical. এটা বাস্তব, এটা একটা বাস্তব পরীক্ষা যে কোনো একজন মানুষ এই জন্ডিসের দ্বারা কষ্টপ্রাপ্ত হচ্ছে, তাকে যদি মিশ্রি দেয়া হয় এবং সেটার স্বাদ কেমন জিজ্ঞেস করা হয়, সে বলবে এটা অনেক তিতো, সে বলবে এটি তিতো।
won't taste its sweetness. সে এটার যে মিষ্টতা সেটা উপভোগ করতে পারছে His না, condition is disease. কারণ সে রোগগ্রস্ত রয়েছে, He actually cannot enjoy যার কারণে sweetness of সেই candy. মিশ্রির মিষ্টতা সে উপভোগ করতে পারছে না। When he is cured, কিন্তু যখন সে সুস্থ হয়ে যাবে, if you give him sugar candy, পুরোপুরি oh, সুস্থ he will মানুষকে যদি তুমি একটা মিশ্রি দাও, সে বলবে এটা খুবই সুস্বাদু, এটাও খুবই সুন্দর। the same sugar candy, একই মিশ্রি according to our condition of আমাদের life, বদ্ধ অবস্থা অনুযায়ী different. আলাদা আলাদা স্বাদ প্রদান করে। So, unless we cure from this তো যতক্ষণ পর্যন্ত না আমরা of wrong conception of এই জীবনের যে ভুল we cannot have any চিন্তা taste, চেতনার মধ্যে রয়েছে সেটা থেকে আমরা বেরোবো, আমরা ততদিন পর্যন্ত আমরা কোনো স্বাদ উপভোগ করতে পারবো না, কোনো কিছু না, সব কিছুই হচ্ছে আমাদের কাছে তিতা লাগবে, সব কিছুই তিতো। now this world, এখন এই জগৎ, this world, even Mahatma Gandhi, এমনকি মহাত্মা গান্ধী, আমি তার জীবন অধ্যয়ন করেছি, যখন তাকে হত্যা করা হলো in the morning, সে সকালবেলা পর্যন্ত জানতো না যে তাকে হত্যা করা হবে সন্ধেবেলা, but as a big man, কিন্তু একজন বড় ব্যক্তিত্ব হওয়ার কারণে receiving so many letters, তিনি so many অনেক চিঠি লাভ করেন, so many condemnation, অনেক শুভেচ্ছা he লাভ could not করেন। know, at the end of Gandhi's later part of life, he was so disgusted with his life. তো গান্ধীর চিঠির যে শেষের অংশগুলো থেকে জানা যায় যে সে তার জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে গেছিল। তিনি বলছেন যে যদি মৃত্যু আমার কাছে আসে তাহলে আমি শান্তি উপভোগ করব। তা এত একজন বড় ব্যক্তিত্ব, তার মূল সমস্যা একটা ছিল যে সে ঘুমাতে পারতো না, তার যে কার্য তার কারণে মানুষেরা সবসময় তাকে অশান্তি প্রদান করত, হাজার হাজার লোকেরা একত্রিত হতো এবং খুব জোরে জোরে চিল্লাতো মহাত্মা গান্ধী কি জয়। এমনকি তার মৃত্যুর রাত্রিতে রাত 12টার সময় ট্রেন যাচ্ছিল সেখান দিয়ে এবং ট্রেনেতে সবাই বলছিল মহাত্মা গান্ধী কি জয়। তা আমি সরাসরিভাবে দেখেছি যখন সে এইরকম আওয়াজ এর মধ্যে দিয়ে যেত, সে তার দুই হাত দিয়ে তার কান চেপে ধরে রাখতো। তো তার যে মস্তিষ্ক এইটা এত বেশি পরিমাণে জয় মহাত্মা গান্ধী শুনতো, সেটা সে অপছন্দ করত। কিন্তু লোকেরা তার প্রশংসা করছে, কিন্তু মহাত্মা গান্ধী এই আওয়াজগুলো শুনে মানে তার কাছে মানে হত্যাজনিত এরকম একটা কষ্ট লাগতো। Just like you know, there is the English proverb. What is play to you is death to me. ইংরেজিতে একটি বাক্য আছে That is the যে যেটি তোমার কাছে খেলা সেটি আমার জন্য মৃত্যু। তো যদি কারোর এরকম প্রশংসা করা হয় তবুও সে সেটি উপভোগ করতে পারে না, উপভোগ করতে পারে না যে কোনো পরিস্থিতিতে। কারণ এই দেহকেন্দ্রিক যেই স্থিতি, এই রোগগ্রস্ত অবস্থা, যার কারণে আমরা উপভোগ করতে পারবো না। তো একজন রোগী সে যদি কোনো একটা রোগের দ্বারা কষ্ট পায় এবং সে যদি উপভোগ করতে না পারে কিন্তু সে যদি উপভোগ করতে চায়, তাহলে তার জীবনটা একটা খুবই বিপদের মধ্যে রয়েছে। যেমন অবশ্যই তোমাদের দেশে
এইরকম কোনো রোগ নেই যেটা হচ্ছে টাইফয়েড, কিন্তু ভারতে একটি রকম জ্বর রয়েছে যাকে বলা হয় টাইফয়েড। তো এটা হচ্ছে একটা যকৃতের রোগ, এবং এই রোগটিতে যে কোনো যে কোনো খাবারই খাওয়া হয় না কেন সেটা জলে পরিণত হয়ে যায়। 21 দিন, 14 দিন, তারপরে 41 দিন, 60 দিন তাকে কেবলমাত্র গ্লুকোজ জল পান করে থাকতে হয়, যার কারণে কেবলমাত্র গ্লুকোজ জল। এই অন্য সমস্ত কিছু তার জন্য অত্যন্ত ক্ষতিকর, মারাত্মক। তা এখন যে টাইফয়েডের রোগী কোনো শক্ত খাদ্য খেতে চায় এবং কেউ যদি তাকে কৃপার করে কিছু শক্ত খাবার প্রদান করে, তাহলে সে হচ্ছে কিনা মৃত্যুবরণ করবে। তো আমাদের এই বদ্ধ অবস্থায় আমরা কখনোই হচ্ছে কিনা উপভোগ করতে পারবো না। যার কারণে আমাদের এই বদ্ধ অবস্থায় এই দেহগত চেতনায় যদি আমরা আমাদের এই তথাকথিত উপভোগ, এই দেহ সম্পর্কিত যে উপভোগ, এটাকে বাড়াই, তাহলে আমরা আরো বেশি বেশি পরিমাণে বদ্ধ অবস্থায় জড়িয়ে যাব। যদি আমরা সত্যিকারের অর্থে এই জড় স্থিতি থেকে বেরোতে চাই এবং দুঃখ কষ্ট থেকে বেরোতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই দেহগত যে উপভোগ সেটাকে কমিয়ে আনতে হবে, আমাদের কমাতেই হবে। যেরকম একটি রোগগ্রস্ত ব্যক্তি, তাকে কিছু তরল খাদ্য প্রদান করা হয়, তার জন্য বারণ আছে যে কোনো শক্ত খাবার, কিন্তু যেহেতু তাকে বেঁচে থাকতে হবে, তো তার কারণে তাকে কিছু গ্লুকোজের জল দেয়া হয়, কিছু ফলের শরবত দেয়া হয়। তো সেই রোগী হয়তো ভাবতে পারে যে আমার কিছু খাওয়া উচিত, তাহলে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে কিছু খেতে হবে। তো এটা হচ্ছে মনোবিজ্ঞানের একটা মানে কিন্তু যদি তাকে হচ্ছে হালকা খাবার যেমন ফলের শরবত, গ্লুকোজের জল দেওয়া হয়, তাহলে সেটা তার জন্য কোনো ক্ষতিকারক নয়। তো আমাদের যে বর্তমান অবস্থা, এটা হচ্ছে রোগগ্রস্ত অবস্থা। যদি তুমি এই রোগগ্রস্ত অবস্থা থেকে বেরোতে চাও এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে চাও, তাহলে তোমাকে কিছু বাধা মানতে হবে, নিষেধ মানতে হবে। এই যে দেহগত যে উপভোগ, এটাকে নিয়ম মানতে হবে, তুমি উপভোগ করতে পারো না। আসলে এইরকম রোগগ্রস্ত অবস্থায় কখনোই উপভোগ করা সম্ভব নয়। উপভোগ, আসল উপভোগ মানে হচ্ছে সেটা সব সময় চলতে থাকবে, সব সময় চলতে থাকবে, কখনো থামবে না। তো মহাভারতে একটু শ্লোক রয়েছে, রমন্তে যোগিনা অনন্তে, যোগিনা যারা যোগী, আধ্যাত্মিকবাদী। যোগী মানে হচ্ছে আধ্যাত্মিকবাদী। যোগীর সাধারণ অর্থ হচ্ছে যারা আধ্যাত্মিকবাদী, যারা জড়জাগতিক যে অবস্থা সেটা থেকে বেরোনোর চেষ্টা করছে এবং নিজেদেরকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে বলা হয় যোগী। এখন এই যোগীরা বিভিন্ন ধরনের হয়,
or spiritual realization তাদের may be different. আধ্যাত্মিক যে উপলব্ধি সেটা বিভিন্ন বিভিন্ন ধরনের হতে পারে, আলাদা। তোমার পদ্ধতি আমার পদ্ধতি হয়তো একটু আলাদা হতে পারে, কিন্তু সেটাতে কোনো ব্যাপার না। কিন্তু তোমার লক্ষ্য হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি করা। তো সাধারণত 3 ধরনের আধ্যাত্মবাদী রয়েছে: জ্ঞানী, যোগী এবং ভক্ত। জ্ঞানী মানে হচ্ছে যারা আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার চেষ্টা করে কিছু দর্শন বা কিছু মনোধর্মী পদ্ধতির মাধ্যমে, তাদেরকে বলা হয় জ্ঞানী। এবং যোগী যারা চেষ্টা করে আধ্যাত্মিক উপলব্ধি করার জন্য এই কিছু ধ্যান, যোগ, এইসবের মাধ্যমে, যেরকম হঠযোগ। হঠযোগের মানে হচ্ছে তো এই হঠযোগ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের কার্য করতে হয় এবং মনকে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ করতে হয় এমনভাবে যাতে সে পরমাত্মার প্রতি একাগ্র হয়। তো যারা অনেক বেশি পরিমাণে দেহগতভাবে আকৃষ্ট, তাদের জন্য এই হঠযোগ পদ্ধতি অনেক ভালো, এটা তাদের জন্য অনুমোদিত। তো এই যে জ্ঞানী এবং যোগী এবং ভক্ত, ভক্ত মানে ভক্ত, আধ্যাত্মিক যে উপলব্ধি। তো আধ্যাত্মিক যে লক্ষ্য সেটা 3 ভাবে হতে পারে: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম মানে নিরাকার, ভগবানের নিরাকার সত্তা। তো যারা জ্ঞানী তারা কিছু দর্শনের মাধ্যমে, কিছু ব্যাখ্যার মাধ্যমে চেষ্টা করছে নিরাকার ব্রহ্মের ওপরে উঠতে, নিরাকার ব্রহ্মে যেতে। এবং যারা যৌগিক পদ্ধতির মাধ্যমে ধ্যান করছে তারা হচ্ছে পরমাত্মার প্রতি ধ্যান করছে। এবং যারা ভক্ত তারা চাইছে পূর্ণ পুরুষোত্তম ভগবানকে লাভ করতে। তো ভাগবত অনুযায়ী পূর্ণ পুরুষোত্তম ভগবান হচ্ছে শেষ আসল লক্ষ্য। পরমাত্মা হচ্ছে একটা একটা আলাদা প্রতিনিধিত্ব, যেরকম ভাবে সূর্য গ্রহ তো যেরকম ভাবে সূর্য গ্রহ রয়েছে এবং সেখান থেকে জল আসছে, তো একই রকমভাবে এখন যদি অনেকগুলো জলের পাত্র নেওয়া হয় এবং তার ওপরে সূর্যের যেরকম একটা ছায়া পড়বে, প্রত্যেকটার মধ্যেই ছায়া পড়বে। তো এই যে পরমাত্মা, এটা হচ্ছে এইরকম সূর্যের যেরকম ছায়া পড়ছে সেই রকম। আর ব্রহ্ম যে উপলব্ধি সেটা হচ্ছে অনেকটা সূর্য রশ্মির মতো। সূর্য রশ্মি সব জায়গাতে রয়েছে, কখনো এখানে, কিন্তু এখানে সূর্য রশ্মি হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে সূর্য গ্রহ। তো একই রকমভাবে ভগবান, পূর্ণ পুরুষোত্তম ভগবান, যখন কেউ উপলব্ধি করতে পারবে যে ভগবানের যে দেহ নির্গত রশ্মির ছটা, সেটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। যখন কেউ উপলব্ধি করবে যে ভগবান প্রত্যেকের মধ্যে রয়েছে,
in everyone's heart. প্রত্যেকের হৃদয়ে অবস্থান Just like করছে। the reflection of the sun যেরকমভাবে in the সূর্যের pond. So যে we just like that. প্রতিচ্ছবি প্রতিটা জলের পাত্রের মধ্যে পড়ছিল, তো একরকমভাবে যে ভগবানের যে প্রতিচ্ছবি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যেই রয়েছে। তো এটা হচ্ছে একটা জড়জাগতিক উদাহরণ, কিন্তু ভগবানের এই যে প্রতিচ্ছবি এবং স্বয়ং ভগবান, এর মধ্যে কোনো আলাদা পার্থক্য নেই। তো এখানে আলাদা কিছুই নেই, এখানে আসল সব কিছু। তো ভগবান, ব্রহ্ম এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তো যে কোনো একটা আধ্যাত্মিক উপলব্ধি স্তর তোমাকে আধ্যাত্মিক জীবন প্রদান করবে, কিন্তু আলাদাভাবে দেখতে গেলে প্রথম যে উপলব্ধি ব্রহ্ম, এর থেকে আরেকটু উচ্চ উপলব্ধি হচ্ছে পরমাত্মা, এবং সর্বশেষ যে উপলব্ধি সেটা হচ্ছে ভগবান। তো ভগবান তিনি হচ্ছেন আসল উপভোগকর্তা। তা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দেখতে পাই তো ভগবান বলছেন আমি হচ্ছি উপভোগকর্তা। যা কিছু তুমি এখানে করছো না কেন, আমি হচ্ছি উপভোগকর্তা। এবং আমি সমস্ত কিছুর মালিক। যার কারণে ভোগ মানে হচ্ছে উপভোগ করা। তো যে আসল উপভোগকর্তা তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। আমরা উপভোগ হব, আমরা উপভোগকর্তা নই। তা একটা উদাহরণ নাও, যেহেতু আমাদের একটা জড় ইন্দ্রিয় রয়েছে জড় জগতে, তা এর মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো। যেরকমভাবে পত্নী এবং পতি, পতিকে বলা হয় উপভোগ কর্তা, পুরুষ। পুরুষ মানে হচ্ছে উপভোগকর্তা, এবং যে পত্নী তাকে বলা হয় স্ত্রী। স্ত্রী মানে হচ্ছে মহিলা, এবং স্ত্রী মানে প্রকৃতি। প্রকৃতি মানে যে উপভোগ হবে, বিষয় এবং প্রত্যক্ষ, পরোক্ষ এবং প্রত্যক্ষ। যখন আসল উপভোগের বিষয় আসবে, তখন এটা বিচার হবে না যে পতি বেশি উপভোগ করছে নাকি পত্নী বেশি। তো এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না যখন উপভোগের বিষয় আসবে। তো এটা একটা উদাহরণ, কিন্তু তবুও এখানে কিছু ভাগ রয়েছে। যে পতিকে বলা হচ্ছে উপভোগকর্তা এবং পত্নীকে বলা হচ্ছে উপভোগ হবে। তো অবশ্যই আমাদের ভারতে মহিলা সংহিতা অনুযায়ী মহিলাদেরকে সবসময় সুরক্ষিত রাখা উচিত। মহিলাদেরকে কখনোই স্বাধীনতা দেওয়া উচিত নয়। তো ছোটবেলায় সে তার পিতার দ্বারা সুরক্ষিত হবে, যৌবনকালে সে তার পতির দ্বারা সুরক্ষিত হবে, এবং বৃদ্ধ বয়সে সে তার পুত্রদের দ্বারা সুরক্ষিত হবে। এটাই হচ্ছে নিয়ম। এবং মহিলা, গাভী, ব্রাহ্মণ এবং শিশু, এদের সব থেকে বেশি সুরক্ষার প্রয়োজন। তো এটা হচ্ছে বৈদিক নিয়ম। তো এনাদেরকে সবসময় পূর্ণ সুরক্ষা দিতে হবে। শিশু, মহিলা, ব্রাহ্মণ এবং গাভী, তো এখানে কোনো রকম ভুল কিছু নেই।
দেশের আইন অনুযায়ী a Brahmin, মহিলা, a শিশু, cow, ব্রাহ্মণ a এবং gopal, গাভী এদের they are- কোনো they are দোষ no, নেই। I'm to say, in the criminal code, they are never prosecuted. তো এদের সাধারণত কখনো কোর্টে নিয়ে যাওয়া হয় না, এটা হিন্দু আইন অনুযায়ী। We are তো আমরা জীবাত্মা, we are not enjoy আমরা উপভোগকারী নয়। enjoy it. হ্যাঁ, আমরা সবসময় উপভোগ হব। We say that God has expanded in many. And ভগবান out of the নিজেকে many, অনেক অনেক রূপে we are. বিস্তার করেন Out of the many, we are. এবং সেই অনেকের মধ্যে আমরাও হচ্ছে একটা। Every one of us. তা তুমি আমরা প্রত্যেকেই Expansion of the Supreme Lord. হচ্ছি পূর্ণ পুরুষোত্তম ভগবানের অংশ। That Eka Bhavushyama, God will that I shall become many. ভগবান বলছেন আমি নিজেকে অনেক রূপে বিস্তার করি, I shall become many. আমি নিজেকে অনেক রূপে বিস্তার করি। Why? He becomes many. God is তিনি one কেন without second. অনেকে But he, নিজেকে বিস্তার করেন? out of his own sweet will, তার he becomes many. নিজের স্বাধীন ইচ্ছায় তিনি নিজেকে অনেক রূপে বিস্তার করেন। He becomes many তিনি অনেক রূপে নিজেকে বিস্তার করতে পারেন because without উপভোগ becoming করার জন্য। many, nobody can কারণ enjoy. অনেক নিজেকে অনেক না হলে কেউ কখনো উপভোগ করতে পারবে না। তা একই রকম ভাবে আমরা একটা উদাহরণ নিচ্ছি, আমি এখানে কথা বলছি, তো এখানে 5 জন ভদ্রলোক এবং ভদ্রমহিলা উপস্থিত রয়েছেন এবং তার আপনারা উপভোগ করছি। কিন্তু যদি এখানে 500 জন উপস্থিত থাকে মানুষ, তাহলে উপভোগটা আরো বেশি হবে। কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি বসে না থাকে, কেবল আমি একা একা কথা বলছি, তাহলে কোনো এখানে উপভোগের কোনো বিষয় নেই। তো উপভোগ মানে হচ্ছে অনেক বেশি, অনেক বেশি বিস্তার। তো যদি এখানে অনেক না থাকে, তো তাহলে উপভোগের কোনো প্রশ্নই ওঠে না। তো ভগবান যার কারণে নিজেকে অনেক রূপে বিস্তার করছেন, ভগবান নিজেকে অনেক রূপে বিস্তার করছেন উপভোগ করার জন্য, কারণ তিনি হচ্ছেন উপভোগকর্তা। আমরা উপভোগকর্তা নই, আমরা উপভোগ হব। কিন্তু আমাদের জানা উচিত আমাদের যে আসল স্থিতি, সেটা আমরা উপভোগকর্তা নই, আমরা হচ্ছি উপভোগ হব। তা আমরা যখন এই বিষয়টা নিয়ে একদম পুরোপুরিভাবে সুনিশ্চিত হব, এই যে উপভোক্তা এবং উপভোগকারী, তখন আমরা পূর্ণ চেতনা লাভ করতে পারবো। যেরকম পতি এবং পত্নীর মধ্যে, তো পতি হচ্ছে উপভোক্তা, উপভোগকারী, এবং পত্নী হচ্ছেন উপভোগ হবেন, কিন্তু দুজনের চেতনা রয়েছেন। তো যে উপভোগ হবে তার চেতনা একটু অধীনে রয়েছে, এবং যে উপভোগকারী তার চেতনা উঁচুতে রয়েছে। যদিও পূর্ণ পুরুষোত্তম ভগবান হচ্ছেন কিনা সর্ব উপভোগকারী এবং আমরা সবসময় উপভোগ হব, কিন্তু উপভোগের বিষয় একই সাথে অবস্থান করবে যখন আসল অর্থে উপভোগ হবে। আমাদের উপভোগটা পূর্ণ হবে যখন আমরা ভগবানের উপভোগের তে অংশগ্রহণ করব, কারণ তিনি হচ্ছেন উপভোগকারী। তো আমাদেরকে আরো বেশি এই বিষয়ের মধ্যে যুক্ত হতে হবে, পূর্ণ পুরুষোত্তম ভগবানের যে উপভোগ তার মধ্যে। তো আমরা আলাদাভাবে কখনোই উপভোগ করতে পারবো না, আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে পূর্ণ পুরুষোত্তম ভগবানের সাথে। তাহলে যে আমাদের যে উপভোগ করার যে ইন্দ্রিয়, সেটা হচ্ছে পূর্ণ হবে। একই রকম ভাবে অন্য একটু উদাহরণ, এই যেমন এই দেহটি,
তো এই দেহটি পূর্ণ। Now, the body has got many parts. এই দেহটিতে অনেক অংশ রয়েছে, যেমন হাত, পা, চোখ, কান, মাথা, So many. অনেক কিছু। But these parts of the body, কিন্তু দেহের এই অংশগুলো we cannot enjoy separately out of the body. আলাদা আলাদাভাবে উপভোগ করতে পারবে না দেহকে ছাড়া। This hand cut off from the body. যদি হাতটি দেহ থেকে আলাদা হয়ে যায় তো এটির কোনো কাজ নেই, তার এটি আর উপভোগ করতে পারবে না। কিন্তু এই হাতটি, হস্তটি যতক্ষণ পর্যন্ত এই দেহের সাথে যুক্ত থাকবে তখন সে হচ্ছে উপভোগ করতে পারবে সমস্ত ইন্দ্রিয়, স্পর্শ। Such sensation তো এই যে স্পর্শের যে উপভোগটা সেটাও সে করতে পারবে। can be perceived when the hand is attached to তো এই the যে body. স্পর্শ এটা তখনই সম্ভব হবে যখন হচ্ছে হাতটি দেহের সাথে যুক্ত থাকবে। যদি এই হাতটি দেহ থেকে আলাদা হয়ে যায় তাহলে আর সেটি থাকবে না, এই যে স্পর্শের যে উপভোগটা সেটি শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ।